সুলতান মাহমুদ বাইরে আপনার একজন বাদশা ছিল আফগানিস্তানের জমিনের মধ্যে। ওই আল্লাহর বান্দায় ভারতের জমিন কয়েকবার হামলা চালাইলা, ওই আপনার আফগানিস্তানের জমিন আল্লাহর বান্দায় চক্করে দিতরা। রাত 12টার সময় একজন এতিম একটা ছেলে কোরআন শরীফ বাইরে করিয়া টাউনের পৌরসভার যে লাইট আছে ওই লাইটের ভিতরে রাত 12টার সময় কোরআন শরীফ বাইরে করিয়া আল্লাহর বান্দায় তিলাওয়াত করতরা। ওই সময় কেন বাদশাহ দেখলা ওই আপনার এতিম ছেলেটা ওই লাইটের তলে কোরআন শরীফ তিলাওয়াত করে। ওই সময় কেন ডাক দেয়া কইলা, বাবারে তুমি ওই দিকে আসো, এই জায়গার মধ্যে কি তাহলে কোরআন শরীফ বাইরে করিয়া যাও। বলে হুজুর আমার ব্রেইনের মধ্যে এমন ফাংশন নাই, আমার জেহানটা তোরা কমজোর, যার কারণে আমার বাইন তোর দ্বারা বই আমার লেম লইবার কোনো পয়সা নাই, কেরাসিন লইবার পয়সা নাই, আমার বাইন তোর দ্বারা বই আমি তারার লাইট দেখি দেখি পড়াশোনা করলাম, তারার পড়া শিক্ষা হয়ে গেছে, তারা ঘুমাই গেছে, আমার পড়াটা এখনো বনছে না, যার কারণে টাউনের ভিতরে ঢুকিয়া পৌরসভার ভিতরে হামাইয়া আপনার লাইটের ভিতরে আমি সেই কোরআন শরীফটা তিলাওয়াত করিয়া আমি মুখস্থ করতে আছি হুজুর। ওই সময় সেই বাদশাটা দেখইলা, বাবারে তুমি আমার কাছে আও। ওই আল্লাহর বান্দারে সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলা, ইয়া কইলা, বাবারে তোমার লেম লইতে কত লাগবো? বলে অত লাগবো, এত টাকা তোমারে দিলাম। বলে কেরাসিন লইতে কত লাগবো? বলে এত টাকা লাগবো তোমারে দিলাম। বলে বাবারে তোমার কাপড় লইতে কত লাগবো? বলে এত টাকা লাগবো তোমারে দিলাম। বলে বাবারে তোমার খানির মধ্যে কত টাকা লাগবো? বলে এত টাকা লাগবো। বলে এগুলো দিলাম। সব টাকা পয়সা দিয়া একটা গাড়ি বানাইয়া আল্লাহ এই আপনার তালবা বেটারে আপনারা সাজাইয়া কইলা, বাবা যাও তুমি মাদ্রাসার মধ্যে যাও, মাদ্রাসার মধ্যে কি আর কোনো দোয়া করিও না রে বাবা, ওই দোয়াটা করিও আমি 12 বছর থাকি রোজা রাখি আর তাহাজ্জুদে পড়িয়া আমার মাওলার কাছে দোয়া করি, আমার মাওলা আমার নবীর দিদারটা দিতা, একটা বার আমার নবীর দিদারটা আমার আল্লাহ দেখাই থাকো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওই তালবা বেটা বাইরে আপনার বাদশার বাড়ির তাকিয়া বা যখন মাদ্রাসার মধ্যে গেলা তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দা উঠিলা, ওই তালবা বেটা উঠিয়া আপনার তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোহান হাত চুনা মারিয়া কইল, গো আল্লাহ তোমার বান্দারে একটা বার সোনার নবীর দিদার খান দেখানি লইলা। ওই রাত্রি বেলা আল্লাহর বান্দা ঘুমাইলা, ঘুমের মাধ্যমে সোনার নবীর দিদার হইয়া গেল। সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আমি 12 বছর রোজা রাখলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার কাছে খুঁজিলাম, আল্লাহর কাছে খুঁজিলাম, আমার নবীর দিদারটা পাইবার লাগিয়া আমার নবীর দিদারটা আমি পাইলাম না। আজকে কোন কাম করার কারণে আপনি আমারে দিদারে দিলাই? সোনার নবী যে ডাক দেখুন, রে ও আল্লাহর বান্দা, তুমি আমার মেহমানরে আদর করার কারণে আমার মেহমানরে মায়া করার কারণে আমি নবী দিয়ে তোমারে দিদারে দিলাইলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যদি তোমার জীবনে তুমি যদি আমার তলবুল ইলমে মায়া করতে থাকো, আমি নবী যে বারবার তোমার সামনে দিদারে দিলাইম। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে তলবুল ইলমে খাবানেওয়ালা বনিয়া যাও, তলবুল ইলমে আপনার রনের জায়গা রইবার জায়গা বানাইয়া দেও, তলবুল ইলমে আপনার পড়বার সুযোগ করিয়া দেও। কাল কিয়ামতের দিন যখন আল্লাহর বান্দা জান্নাতের মালিক বনি যাইব, ওই তালবা বেটা যখন জান্নাত মুখে রওনা দিলাইব, আমার মাওলা ডাক দিয়া কইব, ও তালবা বেটা, তোমারে মানুষে যে বেটা তোমারে খাওয়ার জায়গা দিল, যে বেটা রইবার ঘর বানাইয়া দিল, যে বেটায় পড়ার সুযোগ করিয়া দিল, তারে তুইয়া তুমি কিলা জান্নাতের মধ্যে যারায়। আল্লাহর বান্দা ওই সময় কইব, ডাক দিও, গো আল্লাহ যত সময় পর্যন্ত তোমার এই বন্দারে দিছ না আমি জান্নাতে যাইতাম না। কইরা ওই সময় কেন তালবা বেটায় তার জাকিরের বাড়ির বেটা বেটি লইয়া মাদ্রাসা যারা বানাইয়া দিব, বোর্ডিং এর জায়গা জায়গা করিয়া দিব, যারা জায়গা দিয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরের সঙ্গে দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইব। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ।
আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, যার কারণে এই নবীর লাগি প্রেম লাগাতে বলা বনিয়া যাও। এই নবীর প্রেমিক যারা বনি যাইব, আমার নবীজির মায়া মোহাব্বত এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, আমার নবীজির কতখানা মায়া নবীর লাগিয়া আপনার উম্মতর লাগিয়া একটা ঘটনা ওই মুখে আলো করিলাও। ও মুসলমান, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার জওজা হলো জমাইয়া কইলা, ও বিবি জানো হল, আমি তোমাদের দেখে একটা খাম বাটি বাটি দিলাইতাম। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোসল দেওয়ার কাজটা দিলা কোয়া। হযরতে আয়েশার নবীজি ডাক দিয়া কইলেন, আয়েশা ওই কাজটা তোমারে দিলাইলাম। হযরতে আয়েশা যখন গোসল দেওয়ার মধ্যে লইয়া গেলা, যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকে গেল, বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেল। যখন নবীর উপরে পানি ঢালিলা, ওই পানিটা বাসিয়া যখন যায়, পানির সাথে রক্ত দেখা যায়। নবী যে ডাক দেখেন, আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তগুলা কিসের? আয়েশা আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বসলা, ওই কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ঢুকিয়া ফাটি গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়িটিটা ফাটিয়া রক্ত বাইর হইয়া যায়। আমার নবী যে ডাক দেখেন, আয়েশা, তুমি আমারে কইলে তো আমি খাড়া হই যাই, তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায়। আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার খলিঞ্জাও ফাটি যাইতো তবু আমি আপনারে কষ্ট দিলাম না। ইয়া রাসূলুল্লাহ, কওনা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দেওয়াইয়া ঘরের ভিতরে যখন লইয়া গেল, নবীজির পিঠে তাকিয়া আপনার পানি যখন উঠাইলা, পানি উঠানোর পরে যখন তেল মালিশ করতা, নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা। আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশায় কামড়াইছেনি? নবীজি ফরমান, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম। আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার বসন্ত বেমার হইছেনি? নবীজি ফরমান, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে ফুট পাছরা হারাম। আল্লাহর নবী যে ডাক দেয়া, আয়েশা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সে দাগগুলা কিসের? ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী যে ডাক দিয়া, আয়েশা, আমি তায়েফের জমিনের মধ্যে গেছিলাম, ওই জায়গার মধ্যে যে পাথরের ইটা খাইলাম, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে। আয়েশা আয়েশা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি মাওলারে কইলে তো আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা। হযরতে আয়েশার নবী যে ডাক দিয়া কইন, আয়েশা, আমি আমার মাওলারে কইলে আমার কালো দাগ মিটি যাইব, কিন্তু আমার গুনাহগার উম্মতিটা যখন আটকে যাইবা, আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইমু, হাজির হইয়া কইমু, ও মাওলা, তায়েফের জমিনের মধ্যে পাথরের ইটা খাইয়া যে কালো কালো দাগ বইছে রে মাওলা, ও দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা গো। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেমে তরঙ্গে করোনা দর্শন, এই নবীর লোকে আমরা মায়া আছে নি রে ভাই।